ভালো করে বুঝে নেবেন। এটা হচ্ছে 2G, এটা হচ্ছে 3G। এই 3G কাটিংয়ে দেখেন একটা দুইটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউ নিয়ে। তো লাউয়ের 1G 2G 3G কাটিংগুলো কেন করবেন এবং করলে কি হয় এবং কেন করতে হবে এই নিয়ে কথা বলবো আজকে। দেখতে পাচ্ছেন এটা আমার লাউয়ের প্রজেক্ট। লাউয়ের ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই জালিগুলো আসছে হচ্ছে প্রথম দিকে, এবার তাড়াতাড়ি নিয়ে আসার কারণ কি, আমি এখানে গাছের বয়স আছে আজকে 46 দিন। তার মধ্যে দেখেন গাছের জালের বয়স কীরকম হয়েছে। এগুলো কিন্তু 35 থেকে 40 দিনের মধ্যে এই জালিগুলো আসছে। তো আজকে 46 দিন হয়েছে। তো এত তাড়াতাড়ি কীভাবে আমি নিয়ে আসলাম, তো এখানে একটা টেকনিক কাটাতে হয়। যারা লাউ চাষ করছেন তারা আগে জানেন, যারা নতুন তাদের জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3G কাটিংয়ের লাউ, আর এটা হচ্ছে একটা 2G কাটিংয়ের লাউ। তো আমি যদি একটু এই ক্লোজ রেঞ্জে দেখাই, আমার মানে একটু নিরিবিলি জায়গায় যেখানে একটু লাউয়ের মাছা কম হয়েছে, যদি এখানে দেখে আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করবো। যখন আমার গাছের বয়স এই মাছা ওটা থেকে 5 থেকে 6 পাতা হয়েছে, তখনই আমি লাউয়ের প্রথম ব্রাঞ্চটা কেটে দিয়েছি। কারণ হচ্ছে যখনই আপনার প্রথম ব্রাঞ্চটা থাকবে তখন দ্বিতীয় ব্রাঞ্চটা আসতে পারবে না। কারণ হচ্ছে প্রথম ব্রাঞ্চটা আপনার শক্তিগুলো নেবে, দ্বিতীয় ব্রাঞ্চকে দিবে না। আর যখন দ্বিতীয় ব্রাঞ্চ যখন আবারও প্রথম ব্রাঞ্চ থেকে 6 পাতা 7 পাতা এরকম কোনো ব্যাপার না, আপনাদের লাউয়ের মাদার হিসাব করে আপনাদের এই ডগাগুলো কাটতে হবে। আপনি যদি কাজ শর্ট রেঞ্জে রোপণ করেন তাহলে একটু ছোটো অবস্থায় কেটে দেবেন। কারণ হচ্ছে আপনার প্রথম জালিটা যদি না কাটেন তাহলে সেকেন্ড জালিটা বের হবে না, আর সেকেন্ড জালিটা যদি না কাটেন তাহলে এটা আগেই মাছাটা ভর্তি করে দিবে। তখন আপনার এই সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ফোর্থ ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো বের হতে কষ্ট হবে। কারণ হচ্ছে এগুলো মাছা যদি ভর্তি হয়ে যায় তখন ওগুলা আপনার এখানে ছায়া হয়ে যাবে, তখন জালিগুলো সেট হতে সমস্যা হবে। তাই আপনারা অতি তাড়াতাড়ি এই প্রথম ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে। আমি যদি দেখে এটা একটা প্রথম ব্রাঞ্চ, দেখেন এখানে প্রথম ব্রাঞ্চটা কেটে দেওয়া হয়েছে। প্রথমটা ব্রাঞ্চটা কেটে দেওয়ার পর এই সাইডে সেকেন্ড ব্রাঞ্চটা বের হয়েছে। দেখেন সেকেন্ড ব্রাঞ্চে মাত্র শুধু একটা জালি আসবে, এখানে একটা জালি, তারপর আর কোনো জালি আসবে না। এই দেখেন এখানে কোনো জালি আসবে না, এগুলো প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। একটা জালে আসবে মাছলি যতগুলো থাকবে। আর আপনি যদি প্রথম ব্রাঞ্চটা না কাটেন তাহলে সেকেন্ড ব্রাঞ্চটা তাড়াতাড়ি বের হবে না। আর সেকেন্ড ব্রাঞ্চটা যখন এরকম হবে তখনই আপনারা এরকম উপর দিয়ে কেটে দিবেন। এরপর বের হবে হচ্ছে থার্ড ব্রাঞ্চ। আমি যদি একটু থার্ড ব্রাঞ্চটা দেখাই, এটা কিন্তু সেকেন্ড ব্রাঞ্চ আর এটা হচ্ছে থার্ড ব্রাঞ্চ। এ দেখেন থার্ড ব্রাঞ্চের ফল জালি একটা, দুইটা, এইখানে দেখেন আরেকটা। থার্ড ব্রাঞ্চে ফল জালি আসবে এই 2 থেকে 3টা আসবে, 3 থেকে 4টা এরকম আসবে। থার্ড ব্রাঞ্চে 3G কাটিং যেটা করবেন সেটাতে। আমি যদি একটু দেখাই একটু ক্লোজ রেঞ্জে, যেগুলোতে এখনও জালে আসছে তাই একটু দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন যখন আপনাদের গাছের বয়স। এগুলো হচ্ছে সব 2G কাটিংয়ের লাউ। একটা জালে আসবে, তারপর আর কোনো জালে আসবে না। দেখেন এখানে 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 এটাও 2G কাটিং। যখন আপনার 2G কাটিংগুলো ছিঁড়ে দিবেন অথবা আগাটা ছিঁড়ে দিতে হবে বাধ্যতামূলক, না হলে সেকেন্ড বা থার্ড ব্রাঞ্চগুলো বের হবে না। এগুলা হচ্ছে সব 2G কাটিং। দেখেন এখানে সব মেল ফুল। তো আপনি যদি এগুলো রেখে দেন তাহলে 3G কাটিংগুলো বের হবে না। তাই অবশ্যই ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি একটু
আপনাদেরকে 3G কাটিংগুলো দেখাই। তো আমার সামনে যেই ডগাটা দেখতে পাচ্ছেন, এটা একটা 3G কাটিংয়ের ডগা। তো এখানে যদি দেখেন, এটা কিন্তু 2G আর এটা হচ্ছে 3G। আপনারা ভালো করে বুঝে নেবেন, এটা হচ্ছে 2G, এটা হচ্ছে 3G। এই 3G কাটিংয়ে দেখেন একটা, দুইটা, তিনটা জালে আসে, তারপর আর কোনো আসে না। তাই আপনারা 3G কাটিংটা এভাবে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন 4Gটা বের হওয়ার চেষ্টা করবে। আর যদি এখনও কিন্তু আমার এখানে 4G কাটিংটা আসেন, তারপর দেখেন এখানে এই ডগায়, প্রত্যেক ডগায় এখানে কিন্তু জালি থাকবে। আমি যদি দেখাই, এটা একটা এই 4G কাটিং বা 3G কাটিংয়ের পরেরটা, প্রত্যেকটা ডগায় জালি থাকবে। তো আপনারা এই কাজটা অবশ্যই, আপনারা যারা লাউ চাষ করছেন অবশ্যই করতে পারেন। করলে আপনাদের লাউয়ের ফলন কয়েকাংশ বেড়ে যাবে এবং অতি তাড়াতাড়ি ফলন আসবে। অন্যান্য যারা এগুলো করে না তার থেকে, কারণ হচ্ছে আপনি যখন 1Gটা কেটে দেবেন তখন 2G কাটিংটা বের হতে সুবিধা হবে, আর যখন 2G কাটিংটাকে দেবেন তখন 3G কাটিংগুলা বের হতে সুবিধা হবে। কারণ হচ্ছে আপনার 1G কাটিংয়ে কিন্তু ফলন থাকে না। আশা করি বুঝতে পারছেন 1G 2G কাটিংগুলো কেন করতে হয়। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।